নমস্কার বন্ধুরা, সবাইকেই শুভ সকাল। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা ছাদে চলে এসেছি, একটু বেলা হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে। দেখুন আমার ছাদ বাগানে 20 লিটারের জলের বালতিতে বেল গাছ, দুখানা বেল ধরে আছে। প্রতি বছরই বেল ধরে, 5টা-6টা করে বেল ধরে, এবার কিন্তু 2টো ধরেছে। অনেকগুলো বেল এসেছিল কিন্তু প্রচণ্ড গরমের জন্য ঝরে যায়। দেখুন বালতির মধ্যে এই গাছটার বয়স কিন্তু 5+। প্রতি বছরই কিন্তু বেল হয় এবং খেতে খুব ভালো, দানাও কম এবং পুরোটাই কিন্তু শাঁসে ভরপুর। এবং বেল খুবই উপকারী একটা ফল, আপনারা জানেন। এখানে দেখুন একটা জবা ফুল গাছ, এটাও জলের ড্রামে বসানো। এর গোড়ায় কিন্তু একটা বেলের চারা উঠেছে। কিভাবে হয়েছে আমি জানি না, এটা কিন্তু আমি বসাইনি। যাই হোক, এটাকে তুলে আমি আরেকটা ছোট্ট পাত্রে রিপোর্ট করব। এই গাছের পাতা কিন্তু আমাদের বাড়িতে পূজা অর্চার ক্ষেত্রে লাগে, সেই জন্য এটা আমি বনসাই হিসাবে তৈরি করব, কারণ এটা গ্রাফটিংয়ের গাছ নয়। এই জন্য এই গাছ থেকে কিন্তু আমি ফলের আশা করছি না, এটা আমি শুধু পাতা পূজার কাজে আমি লাগাবো। তাছাড়া যে কোনো গাছ কিন্তু সযত্নে রাখাটাই ভালো, কারণ পরিবেশের জন্যে প্রত্যেকটা গাছ কিন্তু অনেকটা করে অক্সিজেন সরবরাহ করে। বেল, তুলসী, নিম এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকার দরকার। আমার মনে হয় পাকা বেলের দানা পাখিতে খেয়ে এখানে ফেলে দিয়েছে, তার থেকেই কিন্তু এই চারাটা হয়েছে। এই চারাটা একটা 5 লিটারের ড্রাম, সর্ষের তেলের ড্রাম, সেটাই কিন্তু আমি আগে গাছ বসিয়েছিলাম। সেই গাছটা তুলে নিয়ে বড় পটে রিপোর্ট করেছি, সেটাকে এখন আমি সেটাতেই আমি বসাবো। দেখুন ছোট্ট একটা ড্রাম, 5 লিটারের ড্রাম, তাও অর্ধেকটা কেটে ফেলে দিয়েছি। গাছ বসানোর মিডিয়া আগে থেকে রেডি ছিল, এই জন্য আমি গাছটাকে সরাসরি এর মধ্যে বসিয়ে দিয়েছি এবং জল দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে গাছটা বসে গেছে, শিকড়ও আছে, একটু শিকড় কাটা পড়েছে, লম্বা হয়ে বসে গেছে। পুরো শিকড়টা কিন্তু তোলা সম্ভব নয়। আমার এই বেল গাছের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।